তো নমস্কার বন্ধুরা, তো আজ আমি চলে যাব সেই রসকুণ্ড বাবা বসন্ত রায়ের মন্দির। তো চলো দেখো ভিডিওটা। তো চলে এসেছি আমরা, এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো আমরা বাসে যাবো, তো ফাইনালি বাসে উঠে পড়েছিলাম। দেখো, তো এটা হলো চন্দ্রকোনা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা ডাইরেক্ট রসকুণ্ডর বাসেই যাব। তো চলো দেখো, বাসে বসে আছি, এখনো বাস ছাড়ছে না। তো চলো দেখো ভিডিওটা। তো আমরা চলেই এসেছি। তো ফাইনালি বাস থেকে নেমে পড়েছি। তো এদিকে দেখো গড়বেতার রাস্তা, গড়বেতা। আর এখানে দেখা যাচ্ছে দেখো শ্রী শ্রী বসন্ত রায়ের জিও তোরণ। তো চলো, এখানে হাফ কিলোমিটার আমাদের হেঁটেই যেতে হবে। তো আমরা হেঁটে হেঁটে আসছি। তো দেখো দেখা যাচ্ছে বাবার মন্দির। তো আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে বাতের রোগের চিকিৎসা হয়, খুবই ভালো, আর সবার ভালোও হয়ে যায়। তো তোমাদের বাড়ি যদি কারো অসুবিধা থাকে তো তোমরা এখানে আসতে পারো, ওষুধ নিয়ে যেতে পারো। তো দেখো বাবার হরগৌরীর মন্দির, এদিকটা বাবার মন্দির। আর যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, শেষ সোমবার আর কি, তো প্রচুর লোক তো হবেই। তো দেখো অনেকে সবাই সেবাও কাটছে, দণ্ডি কাটছে যাকে বলে, জল ঢালছে। তো আমিও ঢালবো। তো আমি এসে আগে ব্লগটা শুরু করেছিলাম। তো বাবা খুবই জাগ্রত, বাবা বসন্ত রায় খুবই জাগ্রত। বাবা সবার মনস্কামনা পূর্ণ করে, আমারও করেছে, সকলের করেছে। তাই বহু দূর দূরান্ত থেকে বাবার মন্দিরে সবাই ছুটে আসছে। তো যেটা বলছিলাম, এই যে কাউন্টার আছে, এখানে তোমরা ওষুধ সংগ্রহ করতে পারো। তো আমি এখন চলে যাচ্ছি বাবার দণ্ডি কাটার জন্য। তো দেখো দণ্ডি কাটছে, জল ঢালছে। এখানে বাবার জিনিসপত্র কেনার জন্য দোকানও আছে। দেখো এখানে তোমরা যদি বাবার মাথায় জল ঢালার জন্য ফুল, বেলপাতা, কিছু ধূপ নিতে চাও তো এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে বাবার পুকুর। দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিই, কত বড় পুকুরটা তোমরা দেখো। তো আমি ডুব দিয়ে দিচ্ছি, ডুব দিয়ে দিয়েছি আর কি। তোমরাও এসো বাবার মন্দিরে জল ঢালার জন্য, তোমাদেরও খুব ভালো লাগবে। আমিও এসলাম, এটা আমার 3বার আসা হলো বাবার কাছে। তো আমি দণ্ডি কেটে নেব। অনেক মানুষ কাটছে দেখো। আমার বাবার কাছে আসতে খুবই ভালো লাগে, কারণ বাবার কাছে আসলে আমার মনটা খুবই খুবই ভালো হয়ে যায়। যদি কোনো কষ্টেও থাকি না, বাবা সবার মনস্কামনা পূর্ণ করে, আমারও করে দিয়েছে। এই বাবার কাছে আসতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমার জল ঢালা হয়ে গেছে, দণ্ডি হয়ে গেছে। দেখো এত ভিড়ের মধ্যেখানে আমি দণ্ডি কেটেছিলাম। এখন অনেকেই কাটছে দণ্ডি যেরকম। তো এরপর চলে এসেছিলাম আমি মেলাতে কিছু জিনিস কেনার জন্য। তো এত বৃষ্টি আসছে যে কিছু জিনিস কিনতেই পারছিলাম না, এত জল। তো দেখতেই পাচ্ছ তোমরা জল। তো দেখো মেয়ে মানে কানের দোকানকে যেতেই হবে। তো আমরা ফাইনালি বাড়ি যাচ্ছিলাম, বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো দেখো তবুও প্রচুরই লোক আছে এখানে। তো এটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন 3টা বাজে, এখন কত ভক্ত আসছে যাচ্ছে। এদিকটা মেলার গাড়ি রাখার পার্কিং, আর এদিকটা মেলা হচ্ছে দেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো তোমরা কমেন্টে একবার বাবা বসন্ত রায়ের নামে লিখবেন।